কি বেটা লেজ কি লেজ খাচ্ছে, লেজ ওর একটা লেজ আছে, সেই লেজটা খাচ্ছে। তোমাদের লেজ আছে নাকি? কোথায় তোমাদের লেজ? কই তো লেজ দেখা, কোথায় তোর লেজ, কোথায় কোথায় তোর লেজ দেখা? এইটা লেজ? ও আমি বললাম তোর এখান দিয়ে একটা লেজ আছে নাকি হনুমানের মতো। হ্যাঁ, হনুর লেজ আছে নাকি? শঙ্কু কার শঙ্কুর হনুর লেজ না বুনুর হনুর লেজ? বুনুর হনু লেজ, তোমার লেজ নেই? তাহলে বুনু তাহলে কি গাছে গাছে চলে বেড়ায়? এই স্কুলে যাবি? হ্যাঁ, কোন স্কুলে যাবি? কোন কি রবি স্কুলে? তাহলে ও কেবি স্কুলে, কেবি কেবি টুতে ভর্তি করবে বলেছে, তাই কেবি স্কুলে, বুঝছো? কেবি স্কুলে, এতদিন বলছে রবি স্কুলে, এখন বলে কেবি স্কুলে। আর যে স্কুল না যাবে তাকে কোথায় পাঠিয়ে দেওয়া হবে? কোথায় বলতো? কোথায়? বোর্ডিং এ। হ্যাঁ, সোনাইকে বোর্ডিং এ দিয়ে আসবো। সোনা স্কুল যাবি তো? না, আর স্কুল না গেলে নিয়ে আসবো চল তোকে বোর্ডিং এ। না না, দাঁড়া দাঁড়া না, দাঁড়া আগে স্কুলে বল, স্কুল না গেলে কোথায় পাঠাবে? বোর্ডিং এ, মনে থাকবে তো? ওলাই যাক তো। তুই যদি আর বলেছিস। হ্যাঁ চল চল। আচ্ছা, কি কাউতাল রে বাবা। ঝুমকু বোর্ডিং এ যাবি? চল চল বোর্ডিং এ। এই, ওকে খেপাবি না, লেগে যাবে। চল বোর্ডিং এ চল, চল বোর্ডিং এ চল চল চল। এই, কেটে যাবে কেটে যাবে। চল ঝুমকু তোকে বোর্ডিং এ দিয়ে আসি। চল 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 শঙ্কু যাবে না, শঙ্কু পড়াশোনা করে, শঙ্কু অনেক পড়াশোনা করে, সোনাইটা পড়াশোনা করে না। চল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মনপাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো দেখো আজকে তো ওদের দিয়েই শুরু করলাম, ওদের সঙ্গে আজকে সারাদিন খুব মজা করলাম। তো যাই হোক, এরপর চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের সঙ্গে আজকে ডেইলি ব্লগ না, আজকে একটা রেসিপি শেয়ার করি। তো চলো আজকে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি মাছের মাথা দিয়ে কীভাবে বাঁধাকপি রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাই, চলো। তো এখানে দেখতেই পেলে প্রথমে আমি বাঁধাকপিটা কিন্তু কেটে ধুয়ে নিলাম। আর এখানে ফ্রিজ থেকে কিন্তু আমি মাছের মাথাটা বার করে রেখেছি, খুব শক্ত হয়ে রয়েছে, ঠান্ডার মধ্যে একদম ছাড়তে চায় না তাড়াতাড়ি করে। তো সেই কারণে একটু জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে চলো ততক্ষণে ভিজতে থাকুক মাছের মাথাটা, আর আমি এদিকে মশলাটা করে নিই। একটা তোমার মিক্সার গ্রাইন্ডার যে বাটিটা আছে তার মধ্যে কিন্তু আদা রসুন, পরিমাণ মতো রসুন, আদা, লঙ্কা, জিরে, দেখো এরপরে আস্তে আস্তে কিন্তু সব কটা মশলাই দিয়ে দেবো। দেখো 2 চামচের মতো জিরে, কারণ তোমরা তো বুঝতেই পারবে যে বাঁধাকপি কতটা রান্না করবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু মশলাটা নিতে হয়। তো আমি এখানে 2 চামচ জিরে নিলাম, আর একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। তো এটাই এখন মশলাটা পেস্ট করে মশলাটা বানিয়ে নিই। আর অন্যদিকে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো ওইদিকে আলুগুলো ভাজতে ভাজতে আমার মশলাটাও কিন্তু করা হয়ে গেছে। তো আলুগুলো ভেজে তুলেও নিলাম, আর এইদিকে ওই তেলের মধ্যেই কিন্তু আমি মাছের মাথাটা ভেজে নেব। তাই একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা একটু মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই তেলের মধ্যেই আমি মাছের মাথাটা ভেজে নেব। তো কি বলো তো, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা শীতকালেই খেতে ভালো লাগে, আর এমনি সময় কিন্তু মানে ভালো লাগে না বলতে তোমার শীতকালে মাছের মাথা ছাড়াও কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগে, এমনি সময় কিন্তু বাঁধাকপি খেতে একদমই ভালো লাগে না, আমি সেটাই বলতে চাইছি আর কি। আর মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপিটা সব সিজনেই খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো দেখো মাছের মাথাগুলো ভাজতে দিয়ে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ফাটে না হলে। ওরে বাবা, আমি তুলেছিলাম, তুলে দেখলাম যে না ফটফট করে ফাটছে, তা আবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ঢাকাটা তুলে আমি আবার এগুলো উল্টে দিয়েছিলাম একবার। তো লাল লাল করে কিন্তু আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেব। তো এগুলোকে একটা বাটিতে তুলে নিই, আলুর বাটিটার মধ্যেই, শর্টকাট প্রসেস, কারণ 14টা বাসন করার কোনো দরকার নেই আমি মনে করি। তো সেই কারণে একটা বাটির মধ্যেই কিন্তু আমি সব তুলে নিই। আসলে যেটার মধ্যে আমি মনে করি যে তরকারিটা রাখবো, আমি কিন্তু সেই বাটিটার মধ্যেই সবসময়, যেমন মাছ বলো যাই বলো সব কিছু কিন্তু ভেজে ওইটার মধ্যেই তুলে রাখি। তো দেখো তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার এটার মধ্যে কিন্তু আমি
পেঁয়াজ কেটে রেখেছিলাম, তোমাদের তো সেটা দেখাইনি, দেখাতে ভুলে গেছি যে আমি কিন্তু একটা না দুটো বড় একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো সেই পেঁয়াজগুলোই আমি এবার ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নিই, কারণ তোমরা সবাই জানো যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে কিন্তু তোমার একটু মাংসের মতো করেই করতে হয়, পেঁয়াজ রসুন দিয়ে। কিন্তু আমি একটু জিরে দিই, জিরে না দিলেও হয়, কিন্তু আমি একটু জিরে দিই, জিরে ছাড়াও করা যায়। তো আমি দেখো লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি জানি বাঁধাকপির তরকারিটা মাছের মাথায় দিয়ে তোমরা সবাই জানো কীভাবে করতে হয়, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি। আর একটা কথা কি বলো তো, আমি না মানে মশলা একটু বেশি করে না দিলে কোনো তরকারি আমি খেতে পারি না। তো মশলাটা দেখো দিয়ে আমি এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি মির্চি দিয়ে দেবো। কাশ্মীরি মির্চ ছাড়া তো আমি রান্নাই করতে পারি না। এক হচ্ছে তরকারিতে টমেটো আর এই কাশ্মীরি মির্চ, এই দুটো ছাড়া আমি কোনো তরকারি রান্নাই করতে পারি না, মানে ভালোই লাগে না আমার রান্না করতে। টমেটো তো আমার সব তরকারিতেই লাগে, যেসব তরকারিগুলোতে দেওয়া দরকার সেগুলোতে। তো আর মশলা কী বলতো, সাদা সাদা হলে না সেই তরকারি আমার খেতে ভালো লাগে না একদম। তো এইদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো দেখে বুঝতেই পারছো মশলাটা কতটা স্পাইসি হয়েছে আর কতটা সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু মশলা থেকে একটা আলাদা তেল বেরিয়ে যায়। তো এরপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এবার ভালো করে কিন্তু মশলার সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি। আর এইখানেই বুঝতে পারবো মেশাতেই কিন্তু বাঁধাকপি দিয়ে একটু একটু করে জল বেরোতে শুরু করে। আর সুন্দর করে মিশিয়েও নেব আমি বাঁধাকপিটা। আর যেটা বলছিলাম কি বলতো, সে তোমার যে যাই বলুক না কেন, যদি কোনো তরকারিতে মশলা একটু কম হয় না, সেই তরকারি আমার সত্যি কথা বললি খেতে একদম ভালো লাগে না। আর কোনো তরকারি যদি একটু সুন্দর দেখতে না হয়, মানে মাংস টাংস বলো, তরকারি বলো, যাই বলো, যদি একটু সুন্দর স্পাইসি করে একটু মশলা বেশি দিয়ে রান্না করতে না পারি, বা ওই সাদা সাদা রান্না না আমি একদম পছন্দ করি না, আমার একদম ভালোও লাগে না সত্যি কথা বলি। তো আমি একটু তেল মশলা বেশি দিয়েই রান্না করি। তো এতে যে যাই বলুক না কেন, আমার একটু তেলটা বেশিই লাগে আর মশলাটা একটু বেশিই লাগে সব তরকারিতে। তো দেখো ভালো করে কিন্তু আমার বাঁধাকপিটা মেশানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়েও দিয়েছিলাম মাঝখানে। তো মেশানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছে। এরপরে কিন্তু আলু আর মাছের মাথাগুলো আমি দিয়ে নিচ্ছি। তো মাছের যেহেতু মাথাটা অনেক বড়, এই মাথাটা কিন্তু আমি ভেঙে দেবো, কারণ এরকম গোটা গোটা থাকলে না আমার একদম ভালো লাগে না তরকারি। কিন্তু অনেক সময় অনেকে দেখেছি রেখে দেয়, কিন্তু আমি একদম মিশিয়ে দিই মাথাগুলো ভেঙে। এটা কাঠের খুন্তি দিয়ে হয় না, স্টিলের খুন্তি দিয়ে আমি পরে বাড়ি দিয়ে ওই শক্ত যে মাথাটা আছে ওটা কিন্তু ভেঙে দেবো। তো সেটা তোমাদেরকে দেখালাম না। তো এখানে আমি কিন্তু মাথাটা মিশিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আস্তে আস্তে কিন্তু দেখো এটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে মাথাটার সঙ্গে মিশিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু এটার সঙ্গে নাড়াচাড়া করতে করতে আলুটাও কিন্তু সুন্দর নরম হয়ে যায়, কারণ আলুটা একটু ভেজেই নিয়েছি। আর শীতকালের আলু একটু শক্ত শক্ত থাকে, তা আলু তরকারিতে একটু দিয়ে কষিয়ে নিলে তো আলুটাও কিন্তু নরম হয়ে যায়। তো দেখো আমার কিন্তু এখানে ভালো করে সব কিছুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার লাস্টে নামানোর সময় সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর একটু চিনি কমই দিই, অল্প করে দিলাম, কারণ হচ্ছে তোমার যেহেতু টমেটো দেওয়া আছে, তা টমেটোটা একটু মিষ্টি দিলে একটু অ্যাডজাস্ট হয়ে যায়, আর কিছুই না, ভালো লাগে। তো যাই হোক দেখো তরকারিটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে, তরকারিটা কিন্তু হয়েও এসছে আমার। লাস্টে দুটো জিনিস অ্যাড করে নেবো, সেটা হচ্ছে এক গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই দুটো দিয়ে তরকারিটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে এরপর নামিয়ে নেবো। এই দুটো জিনিস লাস্টে না দিলে বাঁধাকপির যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু বেরোয় না। তো যাই হোক, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর মাছের মাথা দিয়ে করলে পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো লাগে। তো যাই হোক এই দুটো এবার ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হলো আমার বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখেই বুঝতে পারছো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এইভাবে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগলো।
তো আমার কাছের এবং দূরে সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এবং অনেক অভিনন্দন। যারা যে যেখান থেকে দেখছো আমার বন্ধুদের অনেক ভালোবাসা। তো নতুন বন্ধু যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর একটু বেল আইকনটি টিপে রেখো যাতে পরবর্তী ভিডিও তোমরা আগে দেখতে পাও। তো দেখো বাঁধাকপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, ঢেলে তোমাদেরকে একটা বাটিতে দেখিয়েও দিলাম। তো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কিছু বলার নেই আমার, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, আর একটু সবাইকে সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য। তো চলো টাটা।